হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুকস অ্যান্ড রেইনবোস। আশা করি তোমরা সবাই ভালো আছো, বৃষ্টির ওয়েদারে সাবধানে আছো এবং ওয়েদারটা খুব এনজয় করছো। আমি আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। যেমন আমি বলেছিলাম যে আগের ব্লগটা যেহেতু বাংলা বই নিয়ে ছিল, এই ব্লগটা সব ম্যাক্সিমাম মানে পুরোটাই আমরা ইংলিশ বই নিয়ে ব্লগটা রাখছি। এবং এমন কিছু বই, এমন 5টা বই টু বি অনেস্ট যে আমি সিলেক্ট করেছি যেগুলো না এই বৃষ্টির ওয়েদারে পড়তে ভালো লাগবে। যারা বৃষ্টির ওয়েদারে একটু কোজি থ্রিলার বা একটু কোজি ভূতের গল্প এরকম কিছু খোঁজে তাদের এই বইগুলো খুব ভালো লাগবে। এবং প্রত্যেক কটা বই ইন্ডিয়ান রাইটারদের, যার ফলে ইংলিশ যেটা মানে যে লেখার ধরনটা সেটা যথেষ্ট সহজ, যে কোনো বিগিনার্সরা পড়তে পারবে এবং কোনো অসুবিধাই হবে না। সেরকম 5টা বই আমি নিয়ে এসেছি আজকে। ফার্স্ট যে বইটা অবশ্যই বলবো সেটা হচ্ছে ফেস ইন দ্য ডার্ক, রাস্কিন বন্ডের। এটা পেঙ্গুইন থেকে পাবলিশ হয়েছে এবং এটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 299 টাকা। অনলাইনে 200, 212, 10 এরকম মধ্যে পেয়ে যাবে। আমি 212 টাকায় পেয়েছিলাম। অবশ্য এখন অফ চলছে প্রচুর, তো সেই জন্য 212 টাকায় পেয়েছি, কিন্তু আমার মনে হয় নর্মালিও এটার প্রচুর অফার পাবে। তো রাস্কিন বন্ডের লেখা নিয়ে আমার কিছু বলার নেই। ইনফ্যাক্ট আমার মনে হয় যারা বইপত্র নিয়ে একটুখানি খোঁজ খবর রাখে বা বইপত্র পড়েন তারা প্রত্যেকেই জানে যে তাদের কারোরই রাস্কিন বন্ডের লেখা নিয়ে কিছু বলার সাহস নেই। তো রাস্কিন বন্ডের যদি লেখাগুলো না থাকতো আমার মাঝে মাঝে মনে হয় আমাদের ছোটবেলা তো অত সুন্দর হতো না। তো এইটাও সেরকমই একটা বই। ছোট শর্ট স্টোরিজ রয়েছে কিছু, এই শর্ট স্টোরিজ গুলো রয়েছে। এই শর্ট স্টোরিজ গুলোকে নিয়ে এই টোটাল একটা বই। এবং রাস্কিন বন্ড যেহেতু নিজেই পাহাড়ের মানুষ, সেহেতু তার লেখনীর মধ্যে পাহাড়, বৃষ্টি, ভূত এই 3টি বারবার ফিরে ফিরে আসে। এই বইটাও সেরকমই। এই বইয়ের যে গল্পগুলো আছে সেগুলোতেও সেই রকমই ছোঁয়া পাওয়া যায় এবং বইটা সাংঘাতিক সহজ পড়া, মানে কোনো রকম প্রবলেম না। ইনফ্যাক্ট আমার যতদূর মনে হয় ফেস ইন দ্য ডার্ক গল্পটা সম্ভবত আইসিএসসির সিলেবাসেও আছে। তো যাই হোক, এই বাকি যেগুলো সিলেবাসে নেই সেগুলো পড়ে নেওয়া ভালো। এই ক্ষেত্রে আমি বলবো স্টুডেন্টরা, বাচ্চারা এবং বাচ্চাদের পেরেন্টসরা সবাই যে কেউ এই বইটা পড়তে পারে, অসাধারণ লাগবে। এবং এমনও নয় যে আপনাকে একটা সিটিং এই বইটা পড়তে হবে। শর্ট স্টোরি, সুতরাং আপনি খেপে খেপেও বইটা শেষ করতে পারবেন। তো এইটা হলো ফার্স্ট বই। সেকেন্ড বই যেটা হচ্ছে হরিকুমার কে, বা আমরা আরো সহজে বলি কে হরিকুমার, তার লেখা একটা বই, দ্য আদার সাইড অফ হার। এই বইটা বেরিয়েছে হচ্ছে সৃষ্টি থেকে সম্ভবত, হ্যাঁ। আর এটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 195। এটা অনেক সস্তাতে পেয়ে যাবেন অনলাইনে। এই আমি জানি না আপনারা দেখেছেন কিনা, জি5-এ একটা সিরিজ বেরিয়েছিল ভ্রম বলে, যেটাকে আমরা ভ্রম বলি, সেটাকে হিন্দিতে ভ্রম বলছে। ভ্রম বলে একটা সিরিজ বেরিয়েছিল, কল্কি কোয়েচিন ছিল তাতে। সেই স্টোরিটা অ্যাকচুয়ালি এই বইটার উপর বেস করে। ডেফিনেটলি আমরা যখন স্টোরি অ্যাডাপ্টেশন দেখি কখনো আমরা অনেকটা অমিল পাই, এক্ষেত্রেও তাই আছে, কিন্তু আমি বলবো বইয়ের স্টোরিটা বেশ ভালো। এবং স্টোরিটার জিস্টুকে একটু বলে দিই যে রেবতী কৃষ্ণন, তিনি একজন খুব ফেমাস রাইটার। তিনি কিছু আনফর্চুনেট কিছু ইনসিডেন্টের মধ্যে দিয়ে গিয়েছেন এবং যার ফলে তার কিছু ট্রমা তৈরি হয়েছে, সাইকোলজিক্যাল ইস্যুস তৈরি হয়েছে, তিনি হ্যালোসিনেট করেন। যার ফলে তাকে কিছুদিন শহরের ব্যস্ততার মধ্যে থেকে একটু সরিয়ে নিয়ে যাওয়ার জন্য তার একজন রিলেটিভ তাকে পাহাড়ে নিয়ে আসে এবং তাদের বাড়িতে রাখে। সেখানে তার সাথে কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে থাকে, তিনি অদ্ভুত কিছু জিনিস দেখতে থাকেন। এবার তার যেহেতু হ্যালুসিনেশনের একটা হিস্ট্রি রয়েছে, সেহেতু কেউ তার কথা বিশ্বাস করে না, ভাবে তারা সেই হ্যালুসিনেট করছে। আবার সে মাঝে মাঝে রেবতী নিজেও কনফিউজ হয়েছে যে সত্যি কি আমি হ্যালুসিনেট করছি নাকি জিনিসগুলো সত্যি আমার সাথে ঘটছে। এইরকম একটা ইনসিডেন্ট নিয়ে, এরকম কিছু ঘটনা নিয়ে এই বইটা খুব পাতলা একটা বই এবং খুব সহজ ভাষায় লেখা। এটা অবশ্যই পড়তে পারেন, ভালো লাগবে। এরপরে যে বইটা আছে, বইটা হচ্ছে দ্যাট নাইট, নিধি উপাধ্যায়ের লেখা। নিধি উপাধ্যায়ের একটা আলাদা ফ্যান বেস আছে ইন্ডিয়াতে। আমার নিধি উপাধ্যায়ের লেখা এই বইটা প্রথম পড়ার ছিল। এটা পেঙ্গুইন বুকস থেকে বেরিয়েছে এবং এটা প্রিন্টেড প্রাইস হচ্ছে 250 টাকা। এবং কিন্তু এই বইটা অনেক ছাড়ে পেয়ে যাবেন। তো বইটার মেন যে থিমটা হলো সেটা হচ্ছে 4 জন ফ্রেন্ড
স্কুল ফ্রেন্ড বলা ভালো, এবং তারা খুব ক্লোজ একটা বন্ধুত্ব ছিল তাদের। কিন্তু কোনো কারণে স্কুলের পরে সেই বন্ধুত্বটা নষ্ট হয়ে যায় এবং প্রায় 20 বছর পরে মানে 20 বছর ইতিমধ্যে কেটে গিয়েছে সময়, এবং প্রত্যেকের সাথে প্রত্যেকের মানে খবর প্রত্যেকে জানে, কোথায় কি করছে প্রত্যেকটা খবর সবাই হয়তো জানে, কিন্তু তাদের নিজেদের মধ্যে যোগাযোগটা সেভাবে আজ নেই। কেন নেই, কি এমন ঘটেছিল ওই 20 বছর আগে স্কুলের ফাইনাল ইয়ারে যে সিক্রেটটাকে সিক্রেট হিসেবেই রাখতে চাইছে ওরা, বাইরে আসতে দিতে চাইছে না। কিন্তু ইতিমধ্যে এই 4 জন ফ্রেন্ডকে অদ্ভুতভাবে ডিজিটাল ওয়ার্ল্ডে, মানে ফেসবুক, তাদের মেল আইডি সমস্ত কিছু হ্যাক করে প্রায় স্টক করা শুরু করে একজন আননোন পারসন। এবার এই স্টকটা এমনভাবে প্রথম দিকে হতে শুরু করে যে সবাই ভাবে তাদের সাথে প্যারানর্মাল কোনো ঘটনা ঘটছে, কিন্তু অ্যাকচুয়ালি কি সেটা সত্যি প্যারানর্মাল ঘটনা ঘটছিল, বা কেই বা আছে সেই ঘটনার পেছনে, বা কি বা সিক্রেট যেটা 20 বছর আগে এমন ঘটেছিল যে 4 জনের অত ভালো বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। এবং লাস্টে জানা যাবে যে অবভিয়াসলি সেই 4 বন্ধু এক জায়গায় হয়ে কোথাও একটা তারা নিজেদের ভয়গুলোকে ফেস করছে, সেটা নিয়ে গল্পটা ভালো লাগবে। খুব ইজি ইংলিশে লেখা এটাও, এবং একদমই ক্যাজুয়াল রিড বলতে আমরা যাকে বুঝি সেরকম একটা বই, পড়ে দেখুন, ভালো লাগবে। পরের যে বইটা সেটাও কে হরিকুমারের দাখমা। এই বইটাও বেরিয়েছে হার্পার কলিন্স থেকে, এবং এই বইটা বেরিয়েছে হার্পার কলিন্স থেকে, এবং এই বইটার প্রাইস হচ্ছে 299 টাকা হচ্ছে প্রিন্টেড প্রাইস, কিন্তু এটা অনেক সস্তায় পেয়ে যাবেন অনলাইনে যথারীতি। তো এই বইটাও আমরা কে হরিকুমারের দুটো বইতে না, আগে যে বইটা আমি বললাম যা দ্য আদার সাইড অফ হার, সেটাতেও দেখেছি, এটাতেও দেখেছি কে হরিকুমার কোথাও একটা মানুষের মস্তিষ্কের ওই ডার্ক সাইডগুলো নিয়ে কাজ করতে পছন্দ করেন। এই বইটাতেও কিন্তু তার কোনো ব্যতিক্রম হয়নি। বইটার একটু থিমটা বলে দিই। এক আনাহিতা, যে আমাদের ফিমেল প্রোটাগনিস্ট, যে সে প্রেগনেন্ট এবং সে তার হাজবেন্ডের সাথে নতুন একটা শহরে শিফট করে, যে নতুন করে জীবন শুরু করবে বলে, এবং সে খুব এক্সাইটেড, তার হাজবেন্ডও খুব এক্সাইটেড যে তার প্রেগনেন্সি রয়েছে এবং একটা বাচ্চা পৃথিবীতে আসবে। কিন্তু সেখানে যে বাড়িটাতে তারা শিফট করে, সেই বাড়িটাতে কিছু অদ্ভুত জিনিস ঘটতে থাকে। এইবার যে ক্ষেত্রে আনাহিতা ভাবে যে হয়তো প্রথম ভাবে যে সে হয়তো হ্যালুসিনেট করছে, তার যেহেতু এখন হরমোনাল নানা রকম চেঞ্জেস হচ্ছে, সে কারণে হয়তো এই হ্যালুসিনেশন গুলো তার মাথায় এত রকম এফেক্ট ফেলছে, কিন্তু আলটিমেটলি জানা যায় সে কি সত্যি হ্যালুসিনেট করছে। কেন এই বইটা এমনই একটা বই যে আমাদের পড়তেও অ্যাজ এ পার্ট, মানে রিডার আমাদের পড়তেও কোথাও একটা গুলিয়ে গেছে। মানে আমার অনেক সময় মনে হচ্ছে যে ইনফ্যাক্ট এই বইটা পড়তে পড়তে আমারও অনেক জায়গায় মনে হয়েছে যে এই মুহূর্তে মনে হচ্ছে যে কোন একটা সিচুয়েশন সেটা বোধহয় সত্যি প্যারানর্মাল, ঠিক বোধহয় 2-3টে পেজ পড়ার পর মনে হচ্ছে না তাহলে এটা হ্যালুসিনেট করেছিল, কিন্তু অদ্ভুতভাবে আবার কিছু চ্যাপ্টার পড়ার পর মনে হবে তাহলে কি সত্যি হ্যালুসিনেট করেছিল। এই কনফিউশনটা পাঠক হিসাবে কিন্তু আমাদের মাথায় থাকবে। তো সেই কারণে বলছি খুব গ্রিপিং একটা লেখা, এবং আমি সম্ভবত একদিনের মধ্যেই বইটা শেষ করেছিলাম। এতটাই গ্রিপিং লেখা, পড়তে খুব ভালো লাগবে, খুব মানে ক্যাজুয়াল রিড যেটাকে বলে সেটাও একদম একবার পড়ে দেখুন, আমার মনে হয় ভালো লাগবে। লাস্ট যে বইটা রেখেছি আজকের জন্য সেটা হচ্ছে ঘোস্ট অফ দ্য সাইলেন্ট হিলস, স্টোরিজ বেসড অন ট্রু হন্টিংস, অনিতা কৃষ্ণনের। এটা হচ্ছে বেরিয়েছে ফিঙ্গারপ্রিন্টস থেকে, এবং এটার প্রাইস, প্রিন্টেড প্রাইস হচ্ছে, আচ্ছা এখানে $8.99 লেখা রয়েছে, কিন্তু এটা ওই মোটামুটি আমি ছাড়টার দিয়ে পেয়েছিলাম হচ্ছে ইয়েতে অনলাইনে, সেটা ওই 150-180-180-180-র মধ্যে পেয়ে গেছিলাম এই বইটা। তো এই বইটার পরে একটা সেকেন্ড পার্টও বেরিয়েছে, সেটা আমার এখনো পড়া হয়নি। তো যাই হোক, এই বইটাতে আসি। এই বইটা হলো এই যে অনিতা কৃষ্ণন, তিনি অ্যাকচুয়ালি লেখক থাকতেন একটা পাহাড়ি এলাকায়, এবং সেই পাহাড়ি এলাকায় থাকার কারণে তার লাইফে এবং তার ফ্যামিলিতে অনেক কিছু এমন এক্সপিরিয়েন্স ঘটেছে যেগুলো পুরোপুরি প্যারানর্মাল, যার কোনো যুক্তি উনি খুঁজে পাননি। তো এই বইটাতে যে গল্পটা রয়েছে সেই গল্পটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা লম্বা স্টোরি, কিছু সেই লম্বা স্টোরির মধ্যে ছোট ছোট কিছু গল্প ঢুকিয়েছেন আলাদা করে, মানে তার নিজের লাইফ, সেই লাইফের সঙ্গে মধ্যে এই গল্পগুলো ঢুকেছে, মানে একটা কন্টিনিউয়াস ফ্যামিলি রয়েছে, তারা যারা প্রোটাগনিস্ট তারা রয়েছে, এবং প্যারালালি কিছু ঘটনা তাদের লাইফে ঘটছে, সেগুলোকে এরম ভাবে ভাগ করে লিখেছে। তো পার্ট 1, পার্ট 2 এরম ভাবে ভাগ করা আছে।
তো যাই হোক, এবার এই গল্পগুলোতে মধ্যে লেখিকার নিজস্ব কিছু অভিজ্ঞতা রয়েছে, নিজস্ব অভিজ্ঞতাই বেশি ইনফ্যাক্ট, এবং তার পারিবারিক এবং পরিবারের আশেপাশে বন্ধু বান্ধবদের কিছু ঘটনা রয়েছে, এবং উনি ক্লেম করেন যে এই সমস্ত ঘটনায় অ্যাকচুয়ালি তার সাথে ঘটেছে, বা ট্রু স্টোরি যেগুলো। তো এইটাও একবার পড়ে দেখতে পারেন। আমি এটা ডিটেলে যাচ্ছি না এই কারণে যে ভূতের বই সেভাবে যদি পড়ি আমরা, আর যদি প্রত্যেক কটা এরকমভাবে ছোট ছোট করে যেহেতু এটা ভাগ করা আছে সেগুলো সম্বন্ধে বলতে যাই, তাহলে না স্পয়লার দিয়ে দেওয়ার একটা মানে ভয় থাকে। তো সেই জন্য আমি ডিটেলে যাচ্ছি না বইটাতে, কিন্তু আবার পড়ে দেখুন, আমার মনে হয় ভালো লাগবে। এবং আরো একটা কথা আমি বলি, এই বইটাও এমন বই নয় যে আপনাকে একটা সিটিং এ শেষ করতে হবে বা টানা পড়ে যেতে হবে। আপনি কিন্তু একটা একটা স্টোরি করেও পড়তে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। ইনফ্যাক্ট আমি তাই পড়েছিলাম, একটা দুটো স্টোরি করেই পড়েছিলাম এই বইটা, তো আমার কিন্তু খারাপ লাগেনি। তো এই 5টা বই আজকের সাজেশনে আমি এনেছি। আমার মনে হয় বৃষ্টির ওয়েদারে এই ধরনের বই পড়তে আপনাদের খুব ভালো লাগবে, কারণ আমার নিজেরও খুব ভালো লাগে। আর আমার লাস্ট ব্লগে ইপসিতা ম্যাম কমেন্ট করেছেন যে বিগিনার্সদের জন্য কিছু নতুন পড়ছে যায় তাদের জন্য কিছু বই আনতে। আমি অবশ্যই চেষ্টা করব আনতে। এই বইগুলো কিন্তু ইনফ্যাক্ট বিগিনার্স ফ্রেন্ডলি। সম্ভবত আপনি বাংলা বইয়ের কথা বলেছেন, আমি খুব চেষ্টা করব খুব শিগগিরই বাংলা বই এরকম কিছু নিয়ে আসা যেগুলো বিগিনার্সরা পড়তে পারবে, বা প্রথম থেকে যেগুলো পড়ে ইন্টারেস্ট পাবে বই পড়ার, সেরকম কিছু বই নিয়ে আসবো। আপাতত এই ব্লগটা এই পর্যন্তই থাক। যদি আপনাদের ভালো লেগে থাকে ব্লগটা, তাহলে অবশ্যই একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটনটা আছে সেটা একটু ক্লিক করে দেবেন, যাতে এরপরে কোনো ভিডিও আপলোড যখন করব সেটা আপনাদের কাছে যে নোটিফিকেশনটা পৌঁছায়। এবং কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। এবং সেই অনুযায়ী প্রথম করছি, অনেক ভুলভ্রান্তি হয়তো হচ্ছে, সেগুলো মানে আপনাদের মতামত অনুযায়ী সেগুলো আমি রেকটিফাই করে নিতে পারবো। সেই জন্যই বলছি, প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, সায়নারা।